হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এআর টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব এমএস ওয়ার্ড টেবিলের ব্যবহার। আপনারা খুব সহজেই কিভাবে টেবিল ব্যবহার করে কাজ করতে পারবেন। আজকে চলুন সে সম্পর্কে আলোচনা করি। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। তাহলে আপনারা এমএস ওয়ার্ড ওপেন করবেন। এখন আপনারা টেবিল নেবেন, ইনসাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেবিলে ক্লিক করবেন। এখন আমরা পাঁচটা পাঁচটা টেবিল নিতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? আপনি পাঁচটা পাঁচটা টেবিল, ওই যে উপরে দেখেন লেখা আছে, এই জায়গায় লেখা আসবে। আমরা এদিকে পাঁচটা নেব, রো পাঁচটা এবং কলম পাঁচটা। রো পাঁচটা এবং কলম পাঁচটা ক্লিক করলাম। তারপর মাউসের বাম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন টেবিল আঁকা হয়ে গেছে। এখন এটার ব্যবহার, এখন আপনি এই জায়গায় নাম লিখতে পারবেন। ধরেন আপনি লিখবেন নেম, তারপর এভাবে অন্য অন্য লেখালেখি লিখতে পারবেন। এখন দেখে আসি চলেন কিভাবে আপনার টেবিল, ধরেন একটা ঘর বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এটারে কিভাবে রিমুভ করবেন এবং কেটে দিবেন। ধরেন ইরেজার টুল নেবেন আপনি, ইরেজার, এই যে ইরেজার আছে, ইরেজার নিয়ে আপনি মাউসের বাম বাটন ক্লিক করে নিচে মাউস চেপে তারপর নামিয়ে দিবেন, নামিয়ে তারপর ছেড়ে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবং সেম এদিকেও যদি আপনি ঘর একটা ডিলিট করতে চান, সেক্ষেত্রে মাউসের বাম বাটন ক্লিক করে একদম নিচে যেদিকে আপনি ঘরগুলো ডিলিট করবেন ওদিকে নিয়ে মাউস চেপে নিয়ে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ঘর কেটে যাবে। এখন এটার বাইরে ডাবল ক্লিক করে ইরেজার টুল চলে যাবে, দেখেন। এখন আবার আপনি এটারে ঘরে একটা নিচে পাঁচটা বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? ক্লিক করে তারপরে ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পরে আপনি ড্রয়িং নেবেন, নিয়ে এই পেনটা নিচে নামিয়ে দিবেন। নিচে নামিয়ে দিয়ে দেখেন একটা ঘর বেড়ে গেছে। ধরেন আবার যদি তার একটা ঘর, আপনি কয়টা ঘর যদি প্রয়োজন হয়, এই কয়টা ঘর আপনি এঁকে দিবেন। দেওয়ার পরে তারপরে রেখার মাঝখানে ধরে এটা মাউসের বাম বাটন ধরে টেনে তারপর নিয়ে যাবেন, দেখেন এটা বড় হয়ে গেছে। এবং আমি নিচে আরো দুইটা ঘর বাড়াইতে চাই, সেক্ষেত্রে কি করব? কিবোর্ডের টেবিলে ক্লিক করবেন, টেবিলটা চেপে রাখবেন, দেখেন তাহলেই ঘর বেড়ে যাবে। এখন আপনি এটার ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, বা মাঝখান দিয়ে আপনি একটা ঘর কেটে ফেলবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? ইরেজার নেবেন, নিয়ে এই যে আপনার র্যাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কেটে যাবে। এবং মাঝখান দিয়ে আপনি ঘর ফাঁকা করতে চান, তাহলে মাউস ক্লিক করে নিচে নামিয়ে দিবেন, তাহলে ফাঁকা হয়ে যাবে। এবং মনে করেন না একটা ঘর আমার দরকার, সেক্ষেত্রে পেন টুল ড্রয়িং নেবেন, নিয়ে আবার একটা ঘর এঁকে দিবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। এখন আপনি আপনাদের কাজের সুবিধার্থে আমি একটা টেবিল এঁকে রাখছি, চলুন ওইটা আপনাদের দেখাই। দেখেন এই যে একটা ঘর এঁকে রাখছি। এখন আমি এটার কিছু ব্যবহার আপনাদের করে আপনি দেখাবো, চলুন। আপনি পেজটা বড় করলে কি করবেন? এই যে জুম প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে এটা বড় হয়ে যাবে। এখন এটা আমি কালার করতে চাই, সেক্ষেত্রে কি করব?
যে কোনো একটা ঘরের উপর ক্লিক করে ডিজাইনে যাব। ডিজাইনে যাই এই জায়গা থেকে কালার আছে, অনেক রকমের কালার আছে, এটা আমি নেবো। এই জায়গা থেকে আমার যেটা দরকার এইটা আমি নেব। এই নিলাম। দেখেন এখন কিন্তু মাঝখানের কিছু চলে গেছে। সেক্ষেত্রে আমি এটা কি করব, ব্লক করব। এই যে দেখেন একটা প্লাসের মতো আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করে এটা ব্লক করবেন। ব্লক করে তারপর বর্ডার্সে যাবেন। বর্ডার্সে যাইয়ে অল বর্ডার্স ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখেন এটা প্রত্যেকটা দাগ পড়ে গেছে। সেক্ষেত্রে আপনি আবার যদি না আমার এটা হয় নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অন্য একটা ডিজাইন নেবেন। সেক্ষেত্রে আবার ব্লক করবেন। ব্লক করে এই জায়গা থেকে একটা ডিজাইন নিয়ে নেবেন। নিলাম। নিয়ে আবার আমি বর্ডার্স দিয়ে দেব। দেখেন বর্ডার্স দিছি পর হয়ে গেছে বর্ডার্স। এরকমের আপনারা ঘর, যে কোনো ঘর আপনারা বর্ডার্স করতে পারবেন। এবং ধরেন আপনার বর্ডার্স প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার এটা ব্লক করে দিবেন। ব্লক করে তারপরে নন বর্ডার্স দিয়ে দেবেন। বর্ডার্স চলে যাবে। আবার আবার বর্ডার্স দিতে চাইলে আপনারা বর্ডার্সে ক্লিক করবেন। বর্ডার্স ক্লিক করলে বর্ডার হয়ে যাবে। তারপরে আপনার দেখাই এখন কিভাবে আপনি আরেক ভাবে টেবিল আঁকতে পারবেন। সেক্ষেত্রে ইনসার্টে ক্লিক করবেন, টেবিলে ক্লিক করবেন, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। তারপর ধরেন আমি 10টা ঘর নিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, কলামস নেব 10টা, আর রো নেব 8টা। সেক্ষেত্রে আইকা তারপর ওকে দেব। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 কলামস 10টা এবং রো 8টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। এভাবে আপনারা টেবিল ব্যবহার করতে পারবেন। এই জায়গা থেকে আপনি ডিজাইন নিয়ে নেবেন। তারপরে আপনার ডিজাইন, তারপর বর্ডার্স দিয়ে নেবেন। যে বর্ডার্স হয়ে যাবে। তারপর আপনি ঘরে লিখতে পারবেন। এভাবে আপনারা টেবিলের ব্যবহার করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।